নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। অনেকগুলো চাকরির খবর আজকে নিয়ে আসলাম। বেকার যারা যুবক যুবতী আছেন তাদের জন্য হচ্ছে বাম্পার একটা ভিডিও, সঙ্গে থাকবেন, লাস্ট অবধি দেখবেন। অনেকগুলো চাকরির খবর, তাড়াতাড়ি আপনারা আবেদন করে দিন। বিভিন্ন বিভাগে কয়েকটা চাকরির খবর আমি নিয়ে আসলাম। দর্শক, প্রথম শিলচরের একটা চাকরির খবর দিয়ে দিই, সেটা হচ্ছে ফিমেল রিসিপশনিস্ট আবশ্যক। শিলচরে ওরার লাক্সারি সেলুন যেটা ওপেনিং হতে চলেছে শীঘ্রই, সেজন্য ফিমেল মেয়েদেরকে নেওয়া হচ্ছে রিসিপশনিস্টে। মেয়েরা আবেদন করতে পারবে। গুড কমিউনিকেশন স্কিল থাকা দরকার, সঙ্গে ইয়াং এবং বিউটিফুল এনার্জেটিক থাকা দরকার বলে সেটা বলে দেওয়া হয়েছে। আপনারা মেয়েরা এই রিসিপশনিস্টের জন্য আবেদন করতে পারেন একটা স্যালুনের জন্য, শীঘ্রই ওপেন হতে চলেছে শিলচরে ওরা লাক্সারি সেলুন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যোগাযোগ করার জন্য 7002310144 7002310144। এই নাম্বারে কল করে আপনারা ডিটেলসে আপনারা জেনে নেবেন। দর্শক, কয়েকটা ডিপার্টমেন্টের চাকরি আছে, প্রায় 5-6টা চাকরি, তাছাড়া সরকারি চাকরি, সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এক একটা করে। স্টাফ সিলেকশন কমিশনে কনস্টেবল জিডিতে পোস্ট আপনাদের 26,146টা পোস্ট, 26,146টা পোস্ট, যার লাস্ট ডেট হচ্ছে 31 ডিসেম্বর 2023 ইংরেজি। বয়স 18 থেকে 23 বছর। এজ রিল্যাক্সেশন এজ পার রুল যেটা থাকে সেটা পাবেন। কোয়ালিফিকেশন 10 পাসের উপরে, 10 পাসের উপরে যদি হয় তাহলে আপনারা আবেদন করতে পারেন। তাই আপনারা তাড়াতাড়ি আবেদন করে নেবেন। 10 পাসের অনেকগুলা ভ্যাকেন্সি আছে। পুরুষ মহিলারাও আবেদন করতে পারবে। অ্যাপ্লাইয়ের জন্য ফি লাগবে 100 টাকা। SC ST এক্স সার্ভিসম্যানের জন্য কোনো ধরনের ফি লাগবে না। মহিলাদের জন্য পোস্ট আছে 2799টা এবং পুরুষদের জন্য 23,347টা পোস্ট। www.ssc.nic.in এই ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে গিয়ে আপনারা ডিটেলসে দেখে নেবেন। তাড়াতাড়ি 31 ডিসেম্বরের ভিতরে সব কিছুতে হলে আপনারা আবেদন করে নেবেন। ইউকো ব্যাংকে ভ্যাকেন্সি 142টা। রিস্ক ম্যানেজমেন্ট ফায়ার অফিসার ল ম্যানেজারের পোস্ট। বয়স ম্যাক্সিমাম 40 বছরের হতে লাগবে, ম্যাক্সিমাম তার ভিতরে। যার লাস্ট ডেট হচ্ছে 27 ডিসেম্বর 2023 ইংরেজি। অ্যাপ্লাই করতে পারেন এর আগে। কোয়ালিফিকেশন BE BTech MTech MBA PGDM BCA MCA MSc IT CA MBA বিভিন্ন ধরনের ডিগ্রি আছে। আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা পড়ে নেবেন। www.ucobank.com এই ওয়েবসাইটে যাবেন, গিয়ে আপনারা সেই ডিটেলসটা পড়ে নেবেন, কোয়ালিফিকেশন দেখে নেবেন, সব কিছুতে হলে আপনারা আবেদন করে নেবেন। ব্যাংক অফ বরোদাতে চাকরি 250টা সিনিয়র ম্যানেজারের পোস্ট। বয়স ম্যাক্সিমাম 36 বছর। এজ রিল্যাক্সেশন এজ পার রুল যেরকম থাকে সেরকম থাকবে। কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট PG ডিগ্রি MBA মার্কেটিংয়ের যারা আছেন ডিগ্রি, ওনারা আবেদন করতে পারবেন। অ্যাপ্লাই লাস্ট ডেট হচ্ছে 26 ডিসেম্বর 2023 ইংরেজি। www.bankofbaroda.in এই ওয়েবসাইটে গিয়ে ডিটেলস দেখে সব কিছুতে হলে আপনারা আবেদন করে নেন। যতগুলো আমি বলছি আপনারা আগে সেখানে সেই অ্যাডভার্টাইজমেন্টটা পড়ে নেবেন। IOCL এ চাকরি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে 1603টা ভ্যাকেন্সি। 10 পাস 12 পাস সঙ্গে ITI যারা, ওনারাও আবেদন করতে পারবে। যার লাস্ট ডেট হচ্ছে 5 জানুয়ারি 2024 ইংরেজি। বয়স 18 থেকে 24 বছর। রিল্যাক্সেশন এজ পার রুল থাকবে, এজ রিল্যাক্সেশনটা। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ওনারাও আবেদন করতে পারবে, গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারবে। বিভিন্ন পোস্ট আছে। www.iocl.com এই ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা দেখুন, সব কিছুতে হলে আপনারা তাড়াতাড়ি আবেদন করে নিন। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ 444টা 444 সেকশন অফিসার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের ভ্যাকেন্সি। কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, যার অ্যাপ্লাই লাস্ট ডেট হচ্ছে 12 জানুয়ারি 2024 ইংরেজি। এজ ম্যাক্সিমাম 33 বছর। রিল্যাক্সেশন এজ পার রুল দেওয়া হবে। একটা ফি লাগবে অ্যাপ্লাইয়ের জন্য 500 টাকা। SC ST PWD ফিমেল মহিলাদের জন্য কোনো ধরনের ফি লাগবে না। www.csio.res.in এই ওয়েবসাইটে যাবেন, অ্যাডভার্টাইজমেন্টটা দেখুন, তাড়াতাড়ি হয় সব কিছুতে হলে আপনারা তাড়াতাড়ি আবেদন করে নিন। আপনারা যদি বিবাহিত এবং অনেকদিন ধরে আপনাদের বৈবাহিক জীবনে কোনো ধরনের সন্তান হচ্ছে না, তাহলে আপনাদের জন্য সুখবর। গুয়াহাটি থেকে একজন IVF স্পেশালিস্ট ডাক্তার, জনিত্ব IVF থেকে ডক্টর অর্পিতা শর্মা মহোদয়া, উনি শিলচরের মেহেরপুরের গেইসওয়েল হাসপাতালে উনি 21 ডিসেম্বরে উনি রুগী দেখবেন। আপনাদের বৈবাহিক জীবনে এখনো সন্তান হচ্ছে না, আপনারা চেষ্টা করছেন, ডাক্তার দেখাচ্ছেন, কিচ্ছু হচ্ছে না, তাহলে আপনারা নিরাশ হবেন না। সেই ডাক্তার মহোদয়ের সঙ্গে আপনারা একবার কনসাল্ট করে নিন। IVF হচ্ছে টেস্ট টিউব যেটাকে বলা হয়, সেই টেস্ট টিউবের মাধ্যমে অনেক মহিলারা গর্ভবতী হয়েছেন। সেটা একটা অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি। আপনারাও সেটা একবার ডিসকাস করে দেখতে পারেন, হয়তো আপনাদের জীবনে একটা খুশি আসতে পারে।
ওনাকে দেখানোর জন্য মোবাইল নাম্বারে আপনাদেরকে আগে থেকে সিটটা বুক করতে লাগবে। মোবাইল নাম্বার হচ্ছে 9395267530, 9395267530। এই নাম্বারে কল করে আপনারা আগে থেকেই সিট বুক করে নিন। একটা নিখুঁত সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। সায়ন পাল, বাড়ি হচ্ছে আইরংমারা, স্কুল ছাত্র, টিউশনের জন্য সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিল সকাল সকাল এবং এখন অবধি বাড়িতে ফিরে যায়নি। যদি সেই ছেলেটিকে আপনারা কোথাও যদি দেখতে পান, ওনাদের দেওয়া যে নাম্বার, সেই নম্বরে আপনারা কল করে আপনারা জানিয়ে দেবেন। ফোন নাম্বার 7896985178। এবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও শীতের জন্য নিয়ে এলো নতুন নতুন কালেকশন। বেনারসি শুরু হবে মাত্র 800 টাকা থেকে। 5000 টাকার কাপড় কেনাকাটা করলে পাবেন বিশেষ আকর্ষণীয় উপহার। 9999 টাকা এবং 19999 টাকার যদি আপনারা কেনাকাটা করেন, তাহলেও পাবেন আকর্ষণীয় উপহার। তাই দেরি না করে আজই চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নাম্বার 038422344063। আসন্ন শুভ বিবাহের মৌসুমে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো ধামাকেদার অফার। সোনার গহনার মজুরিতে ফ্ল্যাট 40% ডিসকাউন্ট। তাছাড়া এখানে পাচ্ছেন সম্পূর্ণ HUID যুক্ত হলমার্ক গহনা। বিবাহের সেট শুরু মাত্র 50,000 টাকা থেকে এবং পুরাতন সোনার বদলে আপনারা নতুন হলমার্ক যুক্ত সোনা নিতে পারবেন। তাই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার 8486340139। একটা হারানোর একটা বিজ্ঞপ্তি। হাইলাকান্দিতে একজন যুবক সাগর দাস একটি টুকটুক গাড়িতে যাওয়ার সময় তার ব্যাগটা হারিয়েছে। সেখানে ওর এডুকেশন কোয়ালিফিকেশনের ডকুমেন্ট আছে, ওর একটা CSP আছে, সেই CSP এর কাস্টমারের বিভিন্ন ধরনের নথিপত্র সেখানে আছে, হারিয়ে গেছে। এবং সেই কোনো টুকটুক চালক যদি হাইলাকান্দি টাউনে যদি সেই ব্যাগটা যদি পায়, কোনো একটা ব্যাগ যদি পায়, সেই নাম্বার আপনারা ফোন করে তথ্য নিয়ে ডিটেলস নিয়ে আপনারা দিয়ে দিতে পারেন 7637984776 এই নাম্বারে। দর্শকবৃন্দ, বরাককে ইউনিয়ন টেরিটরি ঘোষণা করার দাবি করলো বিভিন্ন সংগঠন। কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার দাবি আমাদের বরাক ভ্যালিকে করলো বিভিন্ন সংগঠন। ETDC, শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল ট্রাস্ট, মাতৃভাষা সুরক্ষা সমিতি, BDF, বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট সহ অন্যান্য বিভিন্ন সংগঠনরা মিলে আজকে একটা সাংবাদিক সম্মেলন করেন। সেখানে বরাককে সেই ইউনিয়ন টেরিটরি ঘোষণা করার ওনারা দাবি রাখেন। সেই বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট ওনারা বরাককে পৃথক রাজ্য ঘোষণা করার দাবি তো করে আসছিল এবং আজকেও ওনারা করেছেন। ওনারা এরকম বলছেন যে আমাদের বরাকের যুবকরা সবসময় চাকরি পাচ্ছেন না, ভালো ভালো চাকরি পাচ্ছেন না, অসমিয়াদেরকেই অগ্রাধিকার দেওয়া হয়। তো এই সব ইস্যু নিয়ে বিভিন্ন বরাক ডেভেলপমেন্টের ইস্যু নিয়ে ওনারা আওয়াজ উঠান এবং সরকারের কাছে, কেন্দ্র সরকারের কাছে ওনারা দাবি রেখেছেন যে ওনাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো পুরো করার জন্য। দর্শকবৃন্দ, মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের সভাপতি, এটি একটি অরাজনৈতিক সংগঠন। আমাদের যে অবস্থা এখন বরাক উপত্যকার যেভাবে বঞ্চনা চলছে, এর পরিপ্রেক্ষিতে আমরা কিছুদিন আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে বরাক উপত্যকাকে পৃথক রাজ্য করার জন্য যে দাবি রয়েছে তা সমর্থন করব। 2 বছর আগে আমরা প্রধানমন্ত্রীকেও একটি চিঠি দিয়েছিলাম, সাম্প্রতিককালে একটা রিমাইন্ডারও দিয়েছি। আমাদের অবশ্য স্বতন্ত্র বরাক সম্পর্কে একটি ভিন্ন মত আছে, তবে সরকার যেটা দেয় সেটা আমরা মেনে নেব। আমরা দাবি করছি যে লাদাখের মতো, চণ্ডীগড়ের মতো, আন্দামানের মতো একটি ইউনিয়ন টেরিটরি হোক, যেখানে আপাতত কোনো বিধানসভা থাকবে না। পরবর্তীকালে যেমন দিল্লি যেভাবে ছিল ইউনিয়ন টেরিটরি, পরবর্তীকালে বিধানসভা হয়েছে, পরবর্তীকালে হবে। তো প্রথম অবস্থায় এই আমাদের দাবি হলো যে একটা লাদাখটা ইউনিয়ন টেরিটরি করলে মানুষ এখানে দেখবে যে কেন্দ্রশাসিত অঞ্চলে কীভাবে ডেভেলপমেন্ট হয়। এরপর আমাদের নেতারাও এর থেকে একটু শিক্ষা নেবেন, কারণ যখনই কোনো অ্যাসেম্বলি বা মন্ত্রিসভা এসব হবে, তখনই দেখবেন একটা ক্ষমতা লাভের জন্য হুড়াহুড়ি পড়ে যাবে। তো এইগুলো আমাদের মত। আর শিলচরের একজন যুবক দুর্ঘটনাতে প্রাণ গেল হাফলংয়ে, সেটা আমরা ডিমা হাসাওয়া সেরকম আমরা খবর পেলাম। সেই যুবকের নাম আবুল কালাম চৌধুরী, 32 বছর, কনকপুর, শিলচরে বাড়ি। তাওয়াংয়ে বাইক নিয়ে ট্রিপের জন্য গিয়েছিল। যাওয়ার সময় স্কুটারের সঙ্গে তার বাইকটা ধাক্কা লাগে। 4 জন বন্ধু গিয়েছিল বাইক নিয়ে, তার মধ্যে সেই আবুল কালামের যে বাইকটা একটা স্কুটারের সঙ্গে ধাক্কা লাগার কারণে ঘটনাস্থলেই সেই যুবকের মৃত্যু হয়েছে বলে সেটা জানা গেছে। মাইবংয়ে সেই ঘটনাটি ঘটেছে 16 ডিসেম্বর এবং 2 জন স্থানীয় যুবকও গুরুতরভাবে আহত হয়েছেন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ,
বরপেটাতে একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ঘুষ নিতে হাতে নাতে ধরে ভিজিলেন্স এবং অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্ট। সঞ্জীব কুমার দাস ওনার নাম। সেই ব্যক্তি উনি হচ্ছেন আপনাদের ইরিগেশন ডিপার্টমেন্টের একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, জানিয়া ডিভিশনের। জানিয়া ডিভিশনের সর্বগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইরিগেশন ডিপার্টমেন্টের, এবং সেই ব্যক্তি বাড়ি থেকে 12 লক্ষ টাকা উদ্ধার করেছে সেই ভিজিলেন্স এবং অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্টের লোক। দর্শকবৃন্দ, আরেকটা খবর হচ্ছে, দুটা ব্যাংক এখন মার্জ হতে চলেছে। ইউকো ব্যাংক যেটা মার্চ হবে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে, ব্যাংক অফ ইন্ডিয়া যেটা মার্চ হবে ব্যাংক অফ মহারাষ্ট্রের সঙ্গে বলে সেরকম একটা খবর আসে। দর্শকবৃন্দ, পূর্বে যে সকল মানুষের কোভিড হয়েছে ওনাদের একটু সাবধান থাকার জন্য কেন্দ্র সরকারের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে এরকম একটা সতর্কবাণী দিয়ে দেওয়া হয়েছে। কোভিডের যে নতুন ভেরিয়েন্ট JN1, সেই ভেরিয়েন্টটা পৃথিবীর বিভিন্ন দেশে সেটা পাওয়া গেছে। আমাদের ভারতবর্ষেও একজন বৃদ্ধ মহিলার সেই ভেরিয়েন্টের কারণে মৃত্যু হয়েছে বলে সেটা জানা গেছে, এবং সেজন্যই সতর্ক থাকার জন্য সেটা বলে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।